কমিউনিটি বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর জনাব নুরুল আজিম, প্রেসিডেন্ট সিও ইস্টার্ন ইনভেস্টর। আমি নুরুল আজিমকে একটু মঞ্চে আহ্বান করব। একই সঙ্গে আমি আহ্বান করব আমাদের এই অনুষ্ঠানের পাওয়ার বাই আশা হোম কেয়ার এবং সাপ্তাহিক সাদা কালোর প্রধান সম্পাদক জনাব আকাশ রহমান এবং এশা রহমান। আপনাদের দুজনকে একটু মঞ্চে রাখছি। আমি প্রথমে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক জনাব নুরুল আজিম। ধন্যবাদ আলমিনা। এবং প্রবাসে থেকে উনি প্রতি বছর পয়লা বৈশাখের সুন্দর সুন্দর প্রোগ্রাম করে আমাদের দেশের কৃষ্টি এবং কালচার তুলে ধরে। এই জন্য আমি আলমকে অশেষ ধন্যবাদ। আমি ওনার প্রত্যেক প্রোগ্রামে থাকতে পারবো, ইনশাআল্লাহ থাকবো, ওনাকে সাপোর্ট দেবো এগুলো আমি প্রত্যাশা করছি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ জনাব নুরুল আজিম। বরাবর তিনি কমিউনিটির বিভিন্ন কৃষ্টি কালচার যারা করে থাকেন সবাইকে সহযোগিতা করে থাকেন, আপনারা জানেন। আমরা তার ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করছি এবং আপনাদের যে কোনো বাড়ি ক্রয় বিক্রয়ের ব্যাপারে তার সহযোগিতা নিতে পারেন। নুরুল আজিম, প্রেসিডেন্ট অ্যান্ড সিও ইস্টার্ন ইনভেস্টর। আমি এখন অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আকাশ রহমানকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়া। ধন্যবাদ। শো টাইম মিউজিক মানেই আলমগীর খান আলম। আমি সবসময় বলি নিউ ইয়র্ক তথা পুরা আমেরিকার দল এই সেক্টরে, তার সাথে আমরা সবসময় আছি। এখানে আমি একটা জিনিস বলি যে আমাদের একটা পত্রিকা উইকলি সাদা কালো, আমাদের একটা স্লোগান নিয়ে এসেছি যে সাদাকে সাদা এবং কালোকে কালো বলার জন্যই, এই হচ্ছে সাদা কালো। তবে আমরা একমাত্র যেটা আমরা পুরা আমেরিকাতে ফ্রি ডেলিভারি দিচ্ছি। যদি কোনো কেউ ইভেন বাসার অ্যাড্রেসও আমাকে দিয়ে দেয়, আমরা যখনই পত্রিকাটা প্রিন্ট হবে আমরা মেইল করে তাদেরকে বাসায় দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের একটা মানে অংশ বলতে পারেন, যাতে পত্রিকাটা মানুষের হাতে পৌঁছায়। শুধু নিউ ইয়র্ক সিটি না, আমরা বাফেলোতে ডেলিভারি দিচ্ছি এবং নর্থ আমেরিকার আপনি ভার্জিনিয়া থেকে আমার কিছু টেক্সট এসছে যে ভাই আমার পত্রিকাটা কিভাবে পেবো। তো আপনাদেরকে আমি আজকে এই আলমগীর মাধ্যমে বলছি যে যেখান থেকে আপনার পত্রিকাটা পেতে চান, হার্ড কপি, প্রিন্ট কপি, আমাকে অ্যাড্রেসটা টেক্সট করে দিলেই হবে, আমরা মেইল করে আপনার পৌঁছা দিব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য এবং অবশ্যই শুভেচ্ছা জানাবেন আমাদের কমিউনিটির অন্যতম হেলথ কেয়ার সার্ভিসের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট, চেয়ারপারসন, ভাইস প্রেসিডেন্ট হচ্ছে অনেক উপরে, আমার চাকরি চলে যাবে, এশা রহমান। থ্যাংক ইউ আলমগীর ভাই, এত সুন্দর একটা পয়লা বৈশাখের অনুষ্ঠান আমাদের সবাইকে উপহার দেওয়ার জন্য। এখানে অনেক মানে হল ভর্তি মানুষ, সবাই বৈশাখের অনুষ্ঠান উপভোগ করছেন এবং সবাইকে শুভেচ্ছা পয়লা বৈশাখের। সবাই ভালো থাকবেন। আর আমরা আশা গ্রুপ অফ কোম্পানি, আশা হোম কেয়ার, আশা সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। যাদের বয়স্ক মা বাবা আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ডে কেয়ার এবং হোম কেয়ার দুইটারই এবার সার্ভিস দিয়ে যাচ্ছি। আর হচ্ছে নতুন আসছে সাদা কালো, যদিও 1 বছরের উপরে হয়ে গেছে। আপনারা পত্রিকাটা পেতে পারেন যে কোনো গ্রোসারি এবং রেস্টুরেন্টে, আর আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের অফিস থেকেও পেতে পারেন। সবাইকে আবারও শুভেচ্ছা, ধন্যবাদ। অনেক ধন্যবাদ এশা রহমান, চেয়ারম্যান অফ আশা হোম কেয়ার এবং আশা ডে কেয়ার। একই সঙ্গে আপনারা জানেন তাদের একটি সাপ্তাহিক পত্রিকা বাজারে আসছে সাদা কালো, আপনারা সবাই পড়বেন। আমি এ পর্যায়ে আহ্বান করব আমাদের সম্মানিত কিছু বিশেষ অতিথি এখানে উপস্থিত রয়েছেন। আমি প্রথমে মঞ্চে আহ্বান করব আমাদের কুইন্স কমিউনিটি বোর্ড মেম্বার এবং জামাইকা ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং বর্তমান সভাপতি জনাব ফখরুল ইসলাম দারোয়ার, আপনি একটু মঞ্চে চলে আসুন। একই সঙ্গে আমি আহ্বান করবো আমাদের আরও দুজন কমিউনিটি বোর্ড মেম্বার রয়েছেন। কমিউনিটি বোর্ড মেম্বার ব্রুকলিন থেকে আমাদের আহসান হাবিব, আপনি একটু মঞ্চে চলে আসুন। একই সঙ্গে আমাদের কুইন্স থেকে কমিউনিটি বোর্ড মেম্বার জনাব আহসান হাবিব, দুইজনই আহসান হাবিব, আপনারা একটু চলে আসুন। আমি মঞ্চে আহ্বান করবো আমাদের জামাইকা তথা উত্তর আমেরিকার একজন কলম্বাস বলে খ্যাত আমাদের সকলের প্রিয় এবং আমার বড় ভাই নাসির বড় ভাই, আপনি যদি একটু চলে আসুন। আমি মঞ্চে আহ্বান করবো আমাদের ফ্রেশ ফুড ইউএসএর প্রেসিডেন্ট সিও মোহাম্মদ সারওয়ার। আমি মঞ্চে আহ্বান করবো আমাদের কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুর রশিদ বাবু
এবং ডিউক খান, আপনারা একটু মঞ্চে চলে আসুন। আমি আফসান হাবিব ভাই সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য দেবেন, পর্যায়ক্রমে সবাই বলুন। ধন্যবাদ। ধারণা করা হয় প্রায় 2000 বছর আগে হিমালয়ের কোল ঘেঁষে হরিদ্বারে প্রথম মেলার সূচনা হয়েছিল। সেটি বৈশাখী মেলা ছিল না, সেখান থেকেই সেটির ধারাবাহিকতায় এই মেলা ছড়িয়ে পড়ে ইউরোপ এবং ভারতবর্ষের সব জায়গায়। এবং আমাদের যে বৈশাখী মেলা, বৈশাখ, এটি বিশাখা নামের নক্ষত্র থেকে বৈশাখের নামকরণ। সেই বৈশাখের কে কেন্দ্র করে বাংলার গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আবহমান বাংলার সংস্কৃতির সঙ্গে মিশে আছে এই বৈশাখী মেলা। এটি যদি এখন গ্রামে গঞ্জে কম হচ্ছে, কিন্তু এটি ছড়িয়ে পড়েছে হাজার হাজার মাইল দূরে। প্রবাস আজকে এই বৈশাখী মেলা হচ্ছে এবং এর আয়োজনে, বিশেষ করে আমরা যারা নর্থ আমেরিকাতে আছি, এই যে বৈশাখী মেলা এটির আয়োজন করছেন আমাদের শো টাইম মিউজিকের কর্ণধার ওয়ান অ্যান্ড অনলি আলমগীর খান আলম। আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব আলমগীর খান আলমকে এরকম একটি চমৎকার আয়োজন করবার জন্য, এবং আমি গর্বিত এই আয়োজনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখবার জন্য। সকলকে ধন্যবাদ। আমি চলে যাব আমাদের অনেক জনপ্রিয় একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং জামাইকান ফ্রেন্ড সোসাইটির সভাপতি যারা মোহাম্মদ ফখরুল ইসলাম জানা। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। এক সময় ছিল যে জামাইকায় হাতে গোনা মানুষের বসবাস ছিল। আমরা মানে খুব হাতে গোনা মানুষের একটা কেন্দ্র ছিল জামাইকা। আজকে সেই জামাইকা বাঙালিদের একটি প্রাণ কেন্দ্র। বাঙালি কমিউনিটির যা কিছু হয় তার প্রাণ কেন্দ্র হচ্ছে জামাইকা। মানুষ বাসে আছার আশায় এবং প্রাণ বাঁচে ভালোবাসায়, এবং সেই প্রাণকে সঞ্চার রাখতে যে মানুষটি দীর্ঘ 2 যুগের বেশি সময় ধরে এই কমিউনিটি, এই শো টাইম মিউজিকের মাধ্যমে কমিউনিটির আলো ছড়িয়ে যাচ্ছে, আমাদের সকলের প্রিয় শো টাইমের আলমগীর খান আলমের প্রতি আমি শুভেচ্ছা, কৃতজ্ঞতা, ভালোবাসা জানাচ্ছি যে উনি প্রতি মাসে, প্রতি সপ্তাহে নতুন আঙ্গিকে নতুন করে এই কমিউনিটিকে প্রাণ সঞ্চার জাগিয়ে রাখার জন্য বিভিন্ন সময় অনুষ্ঠান করে থাকেন, এবং সেই অনুষ্ঠানের সাথে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে বৈশাখের শুভেচ্ছা। তারপর সাথে সাথে আপনাদেরকে একটি আমন্ত্রণ জানাতে চাচ্ছি জামাইকাবাসীর প্রাণের সংগঠন, যেই সংগঠন জামাইকা থেকে প্রায় 2005 থেকে শুরু করে প্রতি বছর জামাইকাতে তথা কমিউনিটির সর্ববৃহৎ মেলা কমিউনিটিকে উপহার দিয়েছে। এবারও একটি উদ্যোগ নিয়েছে আগামী 9 জুন জামাইকাতে, জামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটি ওপেন এয়ার স্ট্রিট ফেয়ার। সেই স্ট্রিট ফেয়ারে শো টাইম মিউজিক হচ্ছে ইভেন্ট পার্টনার, এবং সেখানে বাংলাদেশ সহ এই প্রবাসের জনপ্রিয় শিল্পীরা উপস্থিত থাকবেন এবং দিনব্যাপী চমৎকার আয়োজন থাকবে। এবং জামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটি যে এই প্রবাসে পান্তা ইলিশের প্রায় 600 পিপুলের আয়োজন করে থাকে, এবং এবারও প্রায় 1000 পিপুলের একটি পান্তা ইলিশের আয়োজন থাকবে ক্যাপ্টেন চিলি পার্কে, এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান দিনব্যাপী থাকবে। আপনাদের সকলের সহযোগিতা, সবার আমন্ত্রণ রইল। 9 জুন জামাইকার টমাস এডিসনের পাশে 84th অ্যাভিনিউতে, এবং বেলা 2টোর সময় হচ্ছে পান্তা ইলিশ, এবং তারপরে বিকাল থেকে মেলা শুরু হবে মেলার স্ট্রিটে। এবং আমাদের আলমগীর খান আলম সেই অনুষ্ঠানের ইভেন্ট পার্টনার, এবং এখানে যারা আছেন আমার ভাই নুরুল আজিম সহ আকাশ রহমান, প্রতিটা মানুষ সেই মেলায় সম্পৃক্ত থাকবেন, নেতৃত্বে থাকবেন, এবং আপনাদেরকে ব্যতিক্রম কিছু দেওয়ার চেষ্টায় সবার সম্পৃক্ততা থাকবে। আবারও আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ। বিশেষ করে শো টাইম মিউজিকের সাথে পাশে যারা থাকেন, সহযোগিতা করেন, আপনাদের প্রতি বাড়তি শ্রদ্ধা, ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। একটু আগে জানাল ভাই যে কথা বলেছেন, 9 জুন সানডে যে মেলাটি হবে জামাইকাতে, আমি সেটির সাথে যুক্ত রয়েছি। আপনারা সবাই আসবেন, যারা এই হলে রয়েছেন এবং যারা মঞ্চে রয়েছেন, আমরা সবাই থাকবো। একটি দারুণ ধামাকা একটি মেলা অনুষ্ঠিত হবে 9 জুন সানডে। আপনারা সবাই আমন্ত্রিত। আমরা
পরবর্তী অতিথির কাছে যাওয়ার আগে আমাদের আরো 3 জন অতিথি আমি দেখতে পাচ্ছি। আমাদের কমিউনিটি অ্যাক্টিভিস্ট রাব্বি সাহেব, আপনি একটু চলে আসুন মঞ্চে। একই সঙ্গে আমাদের কিম অ্যাসোসিয়েশনের আমাদের মোহাম্মদ খালিক এখানে উপস্থিত রয়েছেন, আপনারা দুজন একটু চলে আসুন। আমরা চলে যাচ্ছি পরবর্তী আমাদের রওশন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, সেই সাথে নববর্ষের শুভেচ্ছা আবারও। ধন্যবাদ শোটাইম মিউজিক এবং আলমগীর খান আলম ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আবার খুবই গর্ব অনুভব করছি আমরা গ্রামে এবং গ্রামে কমিউনিটির আলোকিত মানুষগুলো, বিশেষ করে উদ্বোধক তো আমাদের অহংকার কমিউনিটি রিয়েল এস্টেট নুরুল আজিম ভাই, আশা হোম কেয়ারের আকাশ রহমান, এশা রহমান সহ দেলোয়ার ভাই, আমাদের সালোয়ার প্যানেল এবং রাব্বি সাহেব ভাই, এবং সেই সাথে অত্যন্ত শ্রদ্ধাভাজন আজকের উপস্থিতি যারা আজকে সে অনুষ্ঠানকে আলোকিত করেছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। হাজার বছরের বাঙালি সংস্কৃতির একটি অনবদ্য এবং অবিচ্ছেদ্য অংশ এই বৈশাখী উদযাপন, এবং প্রতিটি বৈশাখ আসে একটা আনন্দ বার্তা নিয়ে, উদ্দীপনা নিয়ে বাঙালি কমিউনিটিতে, এবং সেই আলোক পত্রিকাকে ছড়িয়ে দিচ্ছে এই সুদূর প্রবাসে হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশ থেকে শোটাইম মিউজিক। আমি শোটাইম মিউজিকের প্রতি আমি আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা একটু আগে দেখলেন খুবই ক্ষুদ্র 3 বছরের একটি মেয়ে লিওনা এবং তার বোন আনন্দ, তারা যে পরিবেশন করলো এটাই আমাদের সার্থকতা। সেই সাথে গীতাঞ্জলিও ছিল। শোটাইম মিউজিক এই কাজটি করছে প্রবাসের নতুন প্রজন্মের কাছে আমাদের কৃষ্টি এবং কালচারকে পৌঁছে দিচ্ছে বহু বছর যাবত। আমি আবারও অত্যন্ত ধন্যবাদ জানাই শোটাইম মিউজিককে, সেই সাথে যারা সবসময় পাশে থাকেন তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সুধী মণ্ডলী, আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই একসাথে এই বৈশাখী মেলায় উপস্থিত হওয়ার জন্য। আমি নিজেও খুব আনন্দিত। ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি দেখতে পাচ্ছি আমাদের আরেকজন রিয়েল এস্টেট ব্যবসায়ী ইশতিয়াক রুমি এখানে উপস্থিত হয়েছেন। আমি একটু রুমি ভাইকে মঞ্চে আহ্বান করব। ইশতিয়াক রুমি। আমি চলে যাচ্ছি আমাদের ফ্রেশ ইউএসএ সালোয়ার ভাইয়ের কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভ সন্ধ্যা। সেই সাথে আজকে আপনারা সবাই জানেন আজকে মা দিবস। শোটাইম মিউজিক আয়োজিত আজকের এই বৈশাখী মেলায় আগত সকল মায়েদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দিন আসে দিন যায়, জীবন প্রবাহে ঘটে নানা ঘটনা, স্মৃতির অতলে তলিয়ে যায় এসব ঘটনা। কখনো এমন কিছু ঘটনা ঘটে যা মানুষের মনে স্মৃতিময় হয়ে থাকে, প্রেমময় হয়ে থাকে। তেমনি আমাদের বাঙালি জাতির জীবনে পয়লা বৈশাখ, বৈশাখী মেলা আমাদের একটা অনুভূতি। আমি কৃতজ্ঞতা জানাই শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, আমাদেরকে প্রবাসের মাটিতে উনি চেষ্টা করেন আমাদের সংস্কৃতিকে উপস্থাপন করার জন্য। আমাদের যারা বিজনেস করেন বিভিন্ন অঙ্গনে, আমি বলবো নিঃস্বার্থভাবে আলমগীর খান আলম ভাই আমাদেরকে প্রতিনিয়ত চেষ্টা করতে উপস্থাপন করার জন্য। তো আজকে আমার আমি ফুড বিজনেস করি, কোয়ালিটি ফুড সার্ভিস দেওয়ার চেষ্টা করি। তো আমার ফুড বিজনেসের নাম হচ্ছে ফ্রেশ ফুড। আমরা আজকে এই মেলায় একটা স্টলও দিয়েছি ফ্রেশ ফুডের। নামমাত্র মূল্যে আমরা জাস্ট সবার সাথে কানেক্টিং থাকার জন্য আমরা স্টল দিচ্ছি। তো আশা করি আপনারা আমাদের ফুডগুলো ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। আমি অনেকেই আছেন এখানে বক্তব্য রাখবেন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা দুইজনের কথা শুনবো, তারপর গানে চলে যাবো। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মোহাম্মদ খালিদ। ধন্যবাদ আলমগীর খান আলম ভাই।
আমি আজকে এই বৈশাখী মেলায় আপনাদের সবাইকে বিশ্ব মা দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তার পাশাপাশি বৈশাখী মেলা নয়, আজকে মা দিবস। আমি যখন ক্লাস 8-এর ছাত্র ছিলাম তখন আমি আমার মাকে একটা চিঠি লিখেছিলাম। আমি তো হোস্টেলে থাকতাম, হোস্টেল থেকে ওই কবিতাটি লিখেছিলাম মাকে। সেই কবিতাটা আজকে আমার নাম জীবিত নেই, বাট কবিতাটি আমার মনে আছে, তাই আমি ওই কবিতার লাইনটুকু আপনাদেরকে শোনাবো। সালাম নিও মা মানিগো দেব নামর জন্য, ভালো আছি হোস্টেলেতে তোমার জন্য ধন্য। আদব কায়দা তিনি এলেন সঠিকভাবে পড়ছি, সত্যনের শুক্র নিশান শক্ত হাতে ধরছি। ভাবনা কিসের আমার তরে, শিক্ষা যেমন লক্ষ্য, দেখে নিও তোমার ছেলে হবে না প্রশ্ন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মা দিবসের সকল শুভানুদেরকে, ধন্যবাদ আলমগীর খান আলমকে এই অনুষ্ঠান আয়োজনের জন্য। অনেক ধন্যবাদ খালেক ভাই। আমরা এখন চলে যাব আমাদের কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং JBA জামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাব্বি স্যার। শুভ সন্ধ্যা। আজকের এই চমৎকার একটা আয়োজন করবার জন্য এই জামাইকায় আমি আলমগীর খান আলম ভাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ। একটা জিনিস শেষ বক্তা হিসাবে সুবিধা হচ্ছে, সবাই যা বলে এরপর কিছু বলবার থাকে না, তবে আমি একটা এখানে কিছু একটু বলতে চাই। আমাদের আলমগীর খান আলম ভাই বহু বছর ধরে আমাদের কমিউনিটির সব মানুষকে সম্বর্ধনা দিয়ে আসছেন, তাদেরকে রিকগনাইজ করছেন। আসুন না আজকে একটা চমৎকার আয়োজন করবার জন্য সবাই জোরে একটা করতালি দিয়ে আলমগীর ভাই আলম ভাইকে আমরা সম্মানিত করি এবং আমাদের অন্তর থেকে ওনাকে একটা সম্বর্ধনা দিই। আলম ভাই বেঁচে থাকুন চিরকাল সুস্বাস্থ্য নিয়ে, আর বারবার এই জামাইকার বুকে ভালো ভালো অনুষ্ঠান করুন, আমেরিকায় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্বাস্থ্য দান করুন এবং আপনাদের সবাইকে সুস্বাস্থ্য দান করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যারা মারা রয়েছেন আপনাদেরকে অবশ্যই সম্মানের সাথে জানাচ্ছি, মা তুমি ভালো থাকো, ভালো রেখো আমাদের। ধন্যবাদ। ধন্যবাদ রাব্বি স্যার। সকল মায়ের প্রতি শ্রদ্ধা রেখে মা দিবস পালিত হচ্ছে। সকল মা ভালো থাকুন। হ্যাপি মাদার্স ডে। আমি সম্মানিত অতিথিদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। আমরা গানে চলে যাচ্ছি, আপনারা ওদের আগ্রহ অপেক্ষা করছেন, গান শুনবেন এবং র্যাফেলটাও কিন্তু রয়েছে। আপনারা আর আধা ঘন্টার মধ্যে র্যাফেলটার টিকিট সংগ্রহ করুন। ও পল ভাই, বিরাট মিস্টেক, এদিকে আসেন। না না আসেন, এদিকে আসেন। আমি দুঃখিত, আমাদের পল ভাইকে আমি মাইক দিতে পারিনি। পল ভাই দীর্ঘদিন দেশে ছিলেন এবং দেশ থেকে গতকালকে এসে বলেছেন যে তিনি মেলায় উপস্থিত থাকবেন। অনেক কৃতজ্ঞ আপনার প্রতি। নাসির আলী খান পল ভাই, শুভেচ্ছা বক্তব্য। থ্যাংক ইউ আলমগীর খান আলম। আসলে আমি বাংলাদেশ থেকে কেবল এসেছি, এখনো জেট ল্যাগের মধ্যে আছি, উল্টা সিধা ঘুমাচ্ছি। আলম আমাকে না ডেকেই ভালো করছে, কি বলতে কি বলবো। যাই হোক, আলমকে ধন্যবাদ যে আজকে বৈশাখী মেলার সঙ্গে আমাদের মাদার্স ডে উপহার দুটো মেলে আমরা জামাইকায় এই ধরনের আনন্দ করছি সমস্ত মাকে নিয়ে। বাংলাদেশি যত মা আজকে এখানে উপস্থিত রয়েছেন সবাইকে আমাদের স্যালুট। আপনাদের এই বিদেশে কষ্ট করে যে আপনারা ছেলে মেয়েদের মানুষ করছেন, এক অসাধারণ কর্মকাণ্ড আপনারা সম্পূর্ণ করছেন, স্যালুট ইউ। আর জামাইকায় যখন আমি ছিলাম তখন মাত্র 10 জন বোধহয় আমরা লোক ছিলাম এই জামাইকায়, বাঙালি 10 জনের বেশি ছিলাম না। তো আজকে এত বছর পর এই আলমগীর খান আলমের বদৌলতে এত লোকের সমাবেশ দেখে আমার মুখে সত্যি গর্বে ভরে যাচ্ছে। আলমগীর খান আলম যুগ যুগ জিও। আর এইভাবে যে বাংলা সংস্কৃতিকে এত উপরে নিয়ে এসছে, আমেরিকায় চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, এই জন্য আলমগীর খান আলমের জন্য প্লিজ একটা করতালি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ পল ভাই। আমরা আমাদের মিউজিশিয়ানরা চলে আসুক, আমরা গানে চলে যাচ্ছি। আমার সবচেয়ে ভালো লাগছে আজকে যে বিষয়টি, যে এখানে যত দর্শক তার চেয়ে বেশি দর্শক আমাদের মেলা প্রাঙ্গণে রয়েছে স্টলে। আপনারা জানেন সামনে ঈদ এবং মাদার্স ডে এবং ঈদের কেনাকাটা সবাই করছে। আপনারা যারা কেনাকাটা করেননি আপনারাও কেনাকাটা করে আসতে পারেন এবং একই সঙ্গে আপনারা সবাই র্যাফেল ড্র টিকিট নেবেন। আর দেরি না করে আমরা চলে যাচ্ছি গানে। এই পর্যায়ে সঙ্গীত নিয়ে উপস্থিত হবেন আমাদের নর্থ আমেরিকার অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী
the one and only Shah Mahbub. বক্তব্য পর্ব একবারই শেষ করি। আমরা গভীর অপেক্ষায় ছিলাম যে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। গোল্ডেন এজ প্রেজেন্টস বৈশাখী মেলা 1431-এর সম্মানিত প্রধান অতিথি, নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বহুল প্রচারিত সাপ্তাহিক আজকাল পত্রিকার প্রধান সম্পাদক, গোল্ডেন এজ হোম কেয়ার প্রেসিডেন্ট অ্যান্ড সিও, একই সঙ্গে এনওয়াই ইন্স্যুরেন্সের প্রেসিডেন্ট সিও জনাব শাহনওয়াজ ভাইকে আমি মঞ্চ আহ্বান করছি আজকের প্রধান অতিথির শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। বৈশাখ কেউ যায় না, যেমন আমরা বলি না কাদম্বিনী মরিয়াও কহিল সে মরে নাই। আমাদের বৈশাখের অবস্থা তাই হয়েছে। তারপরেও বলতে হয় যেহেতু বৈশাখের অনুষ্ঠান, শুভ সন্ধ্যা এবং শুভ বৈশাখ। আপনারা সবাই আসছেন গান শোনার মুড নিয়ে। ঠিক এরকম সময় যদি আমরা বক্তৃতা দিই তাহলে বক্তৃতা সাজে না। তা যেহেতু স্পন্সর করে ফেলেছি, যেহেতু প্রধান অতিথি হয়ে গিয়ে তা কিছু তো বলতে হয়। তা এখন আগে পেট তারপরে অন্য কিছু। তার জন্য আপনাদেরকে বলবো যে আমি গোল্ডেন এজ হোম কেয়ারের মালিক, আমার নাম শাহনওয়াজ। আপনারা যদি কোনো হোম কেয়ার করতে চান তাহলে আপনারা গোল্ডেন এজ হোম কেয়ার আসতে পারেন। আমরা সব ধরনের আপনাদেরকে সহযোগিতা দেবো গোল্ডেন এজ হোম কেয়ারের পক্ষ থেকে। এটাই হলো অ্যাডভার্টাইজমেন্ট। নিজের গান নিজে না গেলে অন্য কেউ গান গাবে না। ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ শাহনাজ ভাই, চমৎকার বক্তব্য। আমরা গানে চলে যাচ্ছি, আমাদের শাহ মাহবুব চলে আসবে। আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের মিডিয়া পার্টনার যারা রয়েছেন। টাইম টেলিভিশনের আমি খসরুকে দেখতে পাচ্ছি, আমাদের ফটো সাংবাদিক রিয়াজ সিদ্দিকী, আকবর হাসান কিরণ, আমাদের শাখার হোসেন সেলিম ভাই, আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ। আমি সমস্ত ধন্যবাদ জানাচ্ছি, সেই অনেকক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠান কভার করছে। আমি ধন্যবাদ জানাই আমাদের দীপু ভাই এবং সুন্দর সাউন্ডের জন্য সাউন্ড গিয়ার, আমাদের তুষারকে এখানে উপস্থিত হয়েছেন, তার উপস্থিতির জন্য ধন্যবাদ। এবং অবশ্যই আমি ধন্যবাদ জানাই সাপ্তাহিক ঠিকানা, আমাদের আজকাল চ্যানেল 9, সাবেক আলো, IBTV, নিউ ইয়র্ক সময়, NRBC, সকল মিডিয়া পার্টনারকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভাবি এইখানে আসুন, একটাই বসেন না। হ্যালো, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। আজ মা দিবস। আমি শ্রদ্ধা করে সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি বিশ্বের যত মা, যাদের কারণেই আজকে পৃথিবীতে আসা। মাদের জন্য জোরে একটা হাত তুলে করতালি থাকুন সবাই। আমি দুনিয়া ছাড়ি যেতে পারি, দুনিয়া ছাড়ি যেতে পারি, তোকে আমি ছাড়ব না মা, তোকে আমি ছাড়ব না মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা, মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা। আমি দুনিয়া ছাড়ি যেতে পারি, দুনিয়া ছাড়ি যেতে পারি, তোকে আমি ছাড়ব না মা, তোকে আমি ছাড়ব না, ও গো মা, ও গো মা।
গো মা ও গো মা আমারে বানাইলি তুমি দিওয়ানা চমৎকার মিউজিশিয়ানস আজকে যারা বাজাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় মিউজিশিয়ান তাদের জন্য জোরে একটা করতালি একদম জোরে থ্যাংক ইউ আজকে আমি দেখছি যে আমার প্রিয় ভাবিরা চমৎকার শাড়ি চুরি পরে আসছে মানে পয়লা বৈশাখ এবং ভাইয়েরা কিন্তু পাঞ্জাবি পরে আসছে যদিও বা দেওয়ার ভাই পাঞ্জাবি পরে আসেনি নেক্সট টাইম করবে তার প্রোগ্রামের দিন এটা হচ্ছে পাঞ্জাবির বড় ভাই ঠিক আছে ওকে একটু ফান করলাম তো এবারে যে গানটি ভাবি এবং ভাইয়েদের জন্য ওরে ভাবি আমার পরি আছে লাল রঙের শাড়ি
নর্থ বেঙ্গলের যে ফাওয়াইয়ার মূল সুর এখান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? ওখান থেকে আছে আমার সুরে। তুই হাতে পড়িয়াছে মিটাতের চুড়ি, খোপাতে বাংলা গাছের ফুল, কানে তুলতেছে ঝুমকা নামের দুল। একটু তালে শুনবো? ওরে হাতে লাগে ব্যথা রে, হাতে লাগে ব্যথা রে, হাতে গেল সোনার দেওয়া রে। ওরে হাতে লাগে ব্যথা রে, হাতে লাগে ব্যথা রে, হাতে গেল সোনার দেওয়া রে। আপনার বাড়ি যাইছো কেমন বসতে দেব পিনা, হায় হায় বসতে দেব পিনা। জলপান করিতে দেব শালীর ধানের শিরা রে, সোনার গালা রে। ওরে হাতে ব্যথা রে, হাতে লাগে ব্যথা রে, আর সেটা তো সোনার দেওয়া রে। আমি একটু হাতগুলো তুলে তুলে বাবা, থ্যাংক ইউ, তোমার বাংলাদেশ থেকে সন্তানরা আমাদের সাই পায়, তার জন্য এটা করে তাই হবে নাকি? ভাবি আমার পরি আছে লাল রঙের শাড়ি, আমার পরি আছে লাল রঙের শাড়ি, দুই হাতে পরি আছে রেশমি গাছের চুড়ি, ও পাতে বাবলা গাছের ফুল, মনে তুলিতেছে ঝুমকা নামের ফুল। ওরে আজকে মোরা পয়সার বাসি মনেরই মতন, হায় হায় মনেরই মতন। আজকে মোরা পয়সার বাসি মনেরই মতন, একবার ফেলিয়া এবার কিন্তু জীবন করবো সাথে, সেটা তো সোনার দেওয়া রে। থ্যাংক ইউ। লাগে ব্যথা রে, হাতে লাগে ব্যথা রে, আর সেটা তো সোনার দেওয়া রে। আহা ওর আন্দা নামে বৈঠার সাথে মারবে তোমরা
আজকে যেহেতু মানে একটু বৈশাখ বৈশাখ ভাব, তো আমার শেষ পরিবেশনটা দিয়ে দিচ্ছি বৈশাখের একটি গান দিয়ে। ওরে বাজারে বাজা, ওরে টাটকা বাজা। বিদ্যুৎ নায়ের বাড়ি হচ্ছে সেই চাকদায়, বাংলাদেশের একজন জনপ্রিয় ড্রামার, তার জন্য তাই হবে। ওরে বাজারে বাজা, টাটকা বাজা, ওরে বাজাও রে তোর হারমোনি। ওনার পরে কিন্তু চাকদা, মানে চট্টগ্রাম থেকে আসছে দুইজনই। জানি না সাইদ ভাইয়ের বাড়ি কোথায় আপনার? হ্যাঁ, ঢাকা। ওকে, কেন আজকে হারমোনিয়াম এবং চারটার সামনে হারমোনি এবং ড্রাম কেন বাজবে বলেন তো? হ্যাঁ, ভাইয়া চারটায় দিয়ে করছে। ওরে বৈশাখ এসেছে, ভাবিরা সেজেছে, সেজেছে দেখ রমণী। বাজারে বাজা, ঘন্টা বাজা, বাজারে বাজা, ঘন্টা বাজা, বাজারে তোর হারমোনি। বৈশাখ এসেছে, রমণী সেজেছে, সেজেছে দেখ রমণী। বৈশাখ এসেছে, রমণী সেজেছে, সেজেছে দেখ রমণী। একটু হাতগুলো তুলে তুলে যুবকার যুবতী কি মধুর প্রীতি, সাথীরা দুটিরা নাস্তা আছে। যুবকার যুবতী কি মধুর প্রীতি, সাথীরা দুটিরা নাস্তা আছে। কাপের তালে বন্ধুয়া বলে, কাপের তালে বন্ধুয়া বলে, আয়না কাছে আমার সজনী। বৈশাখ এসেছে, রমণী সেজেছে, সেজেছে দেখ রমণী। বৈশাখ এসেছে, বাঙালি সেজেছে, সেজেছে দেখ রমণী। তালে আর বৈকালে হেলে দুলে, সখীরা চলছে দলে দলে। তালে আর বৈকালে হেলে আর দুলে, সখীরা চলছে দেখ দলে দলে। বৈশাখ এলে বন্ধুয়া বলে, বৈশাখ এলে বন্ধুয়া বলে, কখন করবে আমার সঙ্গিনী। বৈশাখ এসেছে, বৈশাখ এসেছে, রমণী সেজেছে, সেজেছে দেখ রমণী। একটু হাত তুলে তুলে তুলে
সরসী গেল সব ভাসি বাঁধিতে পারে না কোন রশি সরসার সরসী গেল সব ভাসি বাঁধিতে পারে না কোন রশি বিপুলাজ তলে দেখা যাও ভুলে বিপুলাজ তলে দেখা যাও ভুলে করোনা তারে বন্দিনী বৈশাখ এসেছে জমানি সেজেছে রমণী বৈশাখ এসেছে জমানি সেজেছে রমণী স্কুল খুইলাছে বলা স্কুল খুইলাই তো তালে তালে স্কুল খুইলাছে বলা স্কুল খুইলাছে কাউসলা জমকাতে ভান্ডারি স্কুল খুইলাছে কাউসলা জমকাতে ভান্ডারি স্কুল খুইলাছে স্কুল খুইলাছে বলা স্কুল খুইলাছে স্কুল খুইলাছে বলা স্কুল খুইলাছে কাউসলা জমকাতে ভান্ডারি স্কুল খুইলাছে কাউসলা জমকাতে ভান্ডারি স্কুল খুইলাছে জনপ্রিয় নাম জনপ্রিয় শিল্পী তাদের কি এত যুক্ত করে দিলে হবে বড় করে দেওয়া যায় সম্মানিত সুধী বিনীত অনুরোধ করছি হাতে তালি দিয়ে শিল্পীদেরকে উৎসাহিত করুন এই পর্যায়ে আমন্ত্রণ জানাবো প্রবাসের অত্যন্ত পরিচিত মুখ নর্থ আমেরিকার পরিচিত শিল্পী রানু নেওয়াজ মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি রানু নেওয়াজকে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সবাইকে শুডার মিউজিকের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি
আচ্ছা, আমার বাড়ি হচ্ছে চিটাগং। তো আমি আসলে ভান্ডারে কোনো গান যদি না গাই আমার হয় না, আমার একটা গান মানে রাখতে হয়। মধুরাতে ইমান খেলা খেলছে নীলা খেলে ঘর
সিলেটে একটা গান, এটা নাচেনি একটু, তবে আমি তো নাচি না, তো যারা আছে ওরা একটু হাতটা খারাপ। আচ্ছা, আগে সিলেট সিলেট আগে, তারপরে আগে সিলেট আগে সিলেট আগে সিলেট মানে আগে সিলেট বাইকের সাথে নিয়ে যান স্টেজে। হাইলাইনা হাইলাইনা রে বন্ধু কোলারে দিওয়ানা, হাইলাইনা হাইলাইনা রে বন্ধু কোলারে দিওয়ানা, শুভ সন্ত সুখের কালে সঙ্গীত দিলার নারী বন্ধু হাইলাইনা 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 রে বন্ধু কোলারে দিওয়ানা, হাইলাইনা হাইলাইনা রে বন্ধু কোলারে দিওয়ানা, শুভ সন্ত সুখের কালে, শুভ সন্ত সুখের কালে সঙ্গীত দিলার নারী বন্ধু হাইলাইনা বন্ধু হাইলাইনা হাইলাইনা বন্ধু হাইলাইনা। Aku
আচ্ছা, আমার এক ভাই আছেন, হাসান ভাই, ওনার মানে অনুরোধে এক লাইন চিঠি এক লাইন মধু খই খই মধু খই খই মধু খই খই বিষ খয় না ভাবি আমি আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে দেখছি তোমার আচ্ছা, আমি তুলে করবো। এটা শুধুমাত্র চিটাগাংয়ে যারা আছে, সিলেটে একটা হয়েছে, চিটাগাংয়ে হয়নি। পরে বাংলাদেশ কত কথা শুনতে হবে। চিটাগাংয়ের গান কখন গাইলে তখন মানে চিটাগাংয়ের মানে উচ্চারণ দিয়ে যদি না করেন গানটা শুনতে মানে মধুর মনে হয়। ও খালাসানে গলার মালা পেটুরে দেই তোমার লাল তোমার লাল তোমার লাল পেটুরে দেই তোমার লাল ফুলা করে ও খালাসানে গলার মালা পেটুরে দেই তোমার লাল তোমার লাল তোমার লাল তোমার লাল আলম ভাইকে অনেক অনেক শুভেচ্ছা। এই কারণে যে প্রতি বছর না প্রতি মাসে প্রতি সপ্তাহ আমরা যে প্রোগ্রামগুলো পাচ্ছি আমরা সবাই ভালো থাকতে পারি, আনন্দতে মানে থাকতে পারি, এটাই সবার জন্য শুভকামনা। গানের প্রতি যারা প্রেম, যারা ভালোবাসা, শুধু তাই নয়, এই যে আজকে দেখছেন যে গোল্ডেন এজ হোম কেয়ার এবং আমাদের যে আজকে স্পন্সর আছেন আমাদের শাহনাজ ভাই, যাকে আমরা সবসময় উৎসাহ দিয়ে আসছি, এই সেই নারী এবং হ্যাপি মাদার্স ডে। ইউ আর অল কি বলবো মানে ট্যালেন্টেড অ্যান্ড অলরাউন্ডার। থ্যাংক ইউ সো মাচ। জোরে একটি করতালি রাজনওয়াজের জন্য প্লিজ। অ্যাবসলিউটলি আজকে আমাদের যারা মিউজিশিয়ানস ভাইরা আছেন আমরা জানি যে অত্যন্ত জনপ্রিয় বাংলাদেশ থেকে এসেছেন। আমাদের সাইদ ভাই আছেন, আমাদের সাথে আছেন চারজন মিউজিশিয়ান, আমাদের সাথে ড্রামে আছেন মিঠুন। একটা জোরে করতালি। সো আমরা সবাইকে আবার পরিচয় করে দিব আমাদের পরবর্তী শিল্পীকে। সবাইকে শুধুছেন হিবার গান গাইতে আসছেন নর্থ আমেরিকার জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং উদীয়মান একজন কণ্ঠশিল্পী
অল্প সময়ের মধ্যে নিজেকে অনেক প্রমাণ করেছেন। এবার আমরা ডেকে নিচ্ছি অনেক রাজ, অনেক রাজ এবার স্টেজে এসে গান পরিবেশন করবেন। আর অনেক রাজের জন্য করতালি হবে, কারণ আমরা আমাদের এই উদীয়মান তরুণ শিল্পীদেরকে যদি আমরা উৎসাহিত না করি তাহলে আমার পরবর্তী প্রজন্ম আমাদের শিল্পীর অভাব হবে। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকুন। প্রথম পুরস্কার কি একটা মগ? জানি না বাংলাদেশ টুর মনে হয় ঢাকা নিউ ইয়র্ক সবাইকে আমাদের শুভেচ্ছা, অভিনন্দন আর ছোটবেলার শুভেচ্ছা।
আমাদের 17 তারিখ মমতা একক শো, যে শোতে আপনারা প্রাণ করে গান শুনবেন। আর যদি কারো কোনো হোম কেয়ারের প্রয়োজন পড়ে, যদি সেবা দিতে চান, আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান গোল্ডেন হোম কেয়ার তো আছেই। ভালো থাকবেন আর শুভকামনা সবাইকে। আলো ভাই ধন্যবাদ। অনেককে অনেক ধন্যবাদ। অনেক বলছে আমাদের হাতে আসলে সময় নেই, আমাদের 10টা হল ছাড়তে হবে, আর দুইটা করে গান গাবে বিন্দু এবং আমাদের বন্যা এবং র্যাপেন্ডো আছে। পরবর্তী আমার যে অনুষ্ঠান আছে অনেক প্রাণ ভরে গান গাবে, সবার সামনে বলবে। ধন্যবাদ। আমার মেয়েদের কখনো কিছু বলে না করি না, শুধু একটা থেকে না করবো, সাথে আসতে সামনে। এটি তো আমার কি বলে অ্যাসেট। যাই হোক, আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি যদিও তাকে বলেছিলাম যে আমাদের কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং নর্থ ট্রাভেলিংয়ের সবচেয়ে বড় মেলার যিনি আয়োজন করেন আমাদের শাখাদি কাজী আজম, তিনি মঞ্চে আসবেন না, বললো যে মেলা অলরেডি সুপার ডুপার হিট, কোনো স্টল খালি নেই, আপনারা সবাই যাবেন। আগামী 19 মে রবিবার চাষবেন সবাই। আমি দেরি করবো না, আমি আমাদের বাংলাদেশ থেকে উড়ে আসা বন্যা তালুকদার দুটি গান পরিবেশন করবেন, তারপরে বিন্দুকলা গান গিয়ে শেষ করবে, এরপরে আমরা রেফারেন্ডে চলে যাব। আমাদের প্রথম পুরস্কার রয়েছে এক টিকেট, সোনার চেইন সহ বিভিন্ন পুরস্কার, যারা দেখবো। হ্যাঁ দেখি আজকে দিলাম। আমি তোমার গান শুনতে বুঝছিলাম। আসলে একটা শিল্পী 3-4টা গান গাইলে কিন্তু বোঝানো যায় না আসলে আমরা কি দেখতেছি। তারপরে আজকে সময় খুবই কম, এখানে অনেকে উপস্থিত আছেন। অসংখ্য ধন্যবাদ আলোক ভাইকে আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের বিন্দুমান আপু এখানে আছে, তো মিউজিশিয়ানরা এত সুন্দর করে বাজাচ্ছে, সবার জন্য একটা জোরে হাত ধরে যাচ্ছি সবার কাছ থেকে, প্লিজ একটু জোরে প্লিজ। থ্যাংক ইউ। খুবই কমন একটি গান করেছি, যেহেতু টাইম একদমই নেই, আমি ছোট ছোট করে গান দুইটাকে নিয়েছি। পরে আমাদের বিন্দুমান আপু আছে, আশা করি ভালো লাগবে। শোনা বন্ধুরে মনে গো, শোনা বন্ধুরে মনে গো, গানটাকে সবাই জানি কি দিয়ে মনে তো না দিলে তো বুঝে না। সবাই প্লিজ একটু হাত ধরে দেবো, বসে বসে সব পেছনে যারা আছি শোনা বন্ধু
এই দিক থেকে তো সবাই মানে ভাই ব্রাদার, তাই না? এখানে সবাই কিন্তু আমি চিনি, তো সবার মধ্যে কিন্তু শুনতে চাই, গাইবেন? মনে তো মানে না ভাই, ওনার কি আওয়াজ নাই? মনে তো মানে না। আসলে লেডিস ফার্স্ট না, আপনারা আসলে দেখিয়ে দিয়েছেন লেডিস ফার্স্ট, ওনারা আসলে ছিল। সবাই মিলে গেল মনে তো মানে না, দিলে তো বোঝে না, মনে তো মানে না, দিলে তো বোঝে না। বন্ধু তুই আমারে, বন্ধু তুই আমারে কইলে তোমারা, মনে তো মানে না, দিলে তো বোঝে না, মনে তো মানে না, দিলে তো বোঝে না, মনে তো মানে না, দিলে তো বোঝে না, মনে তো মানে না, দিলে তো বোঝে না। আচ্ছা, আমি আরেকটা গান করে নিচ্ছি খুব তাড়াতাড়ি, আমাদের সময় খুবই কম। আচ্ছা, খুবই কমন গান, এই গানগুলো আমরা সবসময় সচরাচর শুনি, তো সবাই মিলে গাইবো, ঠিক আছে? একটু তো সাপোর্ট করা যায়, তাই না? সাপোর্ট না করলে কিন্তু আসলে শিল্পীদের ভালো লাগে না, প্লিজ। আচ্ছা, আমি কিন্তু সবার হাততালি দেখতে চাই, সবাই প্লিজ, সবাই। খুবই কমন গান এদিক থেকে, একসাথে। আমি কিন্তু টাকা পয়সা দিতে বলছি না, আমি কিন্তু হাততালি দিতে বলছি, ঠিক আছে? আপনি কিন্তু সবাই আসুন, সবাই, come on, come on.
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমাদের আজকে সর্বশেষ শিল্পী আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ থেকে আগত প্রখ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী বিন্দু কণা। জোরে একটি করতালি দিয়ে আমরা বিন্দু কণাকে মঞ্চে আমন্ত্রণ জানাই। আসলে এত সুন্দর আয়োজন, আলোক ভাইকে অনেক ধন্যবাদ আমাকে এই সুন্দর আয়োজনের সাথে রাখার জন্য। তার সাথে আপনার যারা যারা আছেন সামনে, তো বেশি কথা না বলি, আপনি সবাই খুব শর্ট। প্রথমে পছন্দের আমার একটা গান করবো, শান্তর পরিবার গান, অবশ্যই দুটা। ওকে, সেই গানটি গাচ্ছি, সারপ্রাইজ থাকুন, আমরা বলি গানটি শুরু করি। ধন্যবাদ সবাই। हो बंधे
দেখে গান গাইতে মন চাচ্ছে। বাট যাই হোক, হয়তো বা কখনো না কখনো আমাদের এখন আপনাদের সবার সাথে। আচ্ছা, এই গানের সাথে ছোট করে হাতের তালি দেখতে চাই সবাই। এটা কি সম্ভব? আপু তাহলে তো আপনার কাছ থেকে আশা করি বেশি। কই Oh,
তখন প্রাণ ভরে গান শোনাবে আপনাদেরকে। যেহেতু আমাদের হাতে সময় নেই, আমরা র্যাপিড ড্রতে চলে যাব। যারা র্যাপিড ড্র এখনো নিতে চান 2 মিনিট সময় নেবেন। 2 মিনিটের মধ্যে আপনারা র্যাপিড ড্র নিন। আর যাদের কাছে টিকিট রয়েছে আপনারা, আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত বিশেষ অতিথি লিটু চৌধুরী, ডাইরেক্টর অফ মামাস রেস্টুরেন্ট, আমাদের জন্য ধন্যবাদ। পুরোটা কে নেবে? যাদের কাছে কুপন রয়েছে এখানে ফেলুন। আমাদের প্রথম পুরস্কার দিয়েছেন ওয়ার্ল্ড ট্রাভেলস এন্ড ট্যুরের প্রেসিডেন্ট এন্ড সিইও আমাদের বশির উদ্দিন, সবার প্রিয় আমাদের বশির ভাই। ওয়ার্ল্ড ট্রাভেলস এন্ড ট্যুরের পক্ষ থেকে ঢাকা এয়ার টিকেট। কিন্তু সবাইকে বলি এটাতে শর্ত প্রযোজ্য। এয়ার টিকেট আপনারা পাবেন, কিন্তু ট্যাক্স দিতে হবে এবং এগুলি আপনারা তাদের সাথে কথা বলে নেবেন, ঠিক আছে? আমরা 2 মিনিট সময় নিচ্ছি। যারা টিকিট নিতে চান নিন। দেশে ছিল তো ভাই থাকবো লটারি টিকিট কোনো বাকি হবে না। যারা নিচ্ছেন এখান থেকে আরো কয়েকটি প্রশ্ন নিয়ে আমাদের একটি রিভার ক্রুজ অনুষ্ঠিত হবে আগামী 26 মে রবিবার সন্ধ্যা 6টা থেকে 10টা। আপনার সবাই সপরিবারে আমন্ত্রিত। স্ত্রীবারে বৈশাখী রিভার ক্রুজ ডিনার স্ট্যাচু অফ লিবার্টি আমরা যাবো ওয়ালফেয়ার মাইনা থেকে। আপনারা যারা ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করুন। এবং আগামী 30শে জুন অনুষ্ঠিত হবে বহির্বিশ্বের সর্বাধিক জনপ্রিয় অনুষ্ঠান বলিউড ফিল্ম অ্যান্ড মিউজিক। আপনারা সবাই আমন্ত্রিত। তাড়াতাড়ি পুরস্কার মেনে হালকা একটু মঞ্চে চলে আসুন তো। আমি আমাদের ক্ষুদ্র লিয়ানা, তুমি একটু মঞ্চে আসো। আমরা লিয়ানাকে দিয়ে পুরস্কার গ্রহণ করবো। সবার কাছে বিনীত অনুরোধ, আপনারা চা কফি যদি নেই, কেউ অডিটোরিয়াম বয়স্ক থাকে দয়া করে নিয়ে ফেলে দেবেন, কেউ সিটের নিচে ফেলবেন না। আমরা প্রায় সময় দেখি খাবার নিয়ে এসে চেয়ারের নিচে রেখে দেয়, এটা খুবই দৃষ্টিকটু। আমেরিকাতে এগুলি কেউ করে না। আমরা অনেক এই জিনিসগুলি করলে আমাদেরকে অডিটোরিয়াম দেয় না। এটা দেখতে খুব খারাপ লাগে। আপনি নিজে একটু চিন্তা করে দেখেন যে আমরা যে দেশে বসবাস করি সেই দেশে এগুলি খুবই নোংরা। আমরা যাতে এই কাজগুলি না করি। ক্যাফেটেরিয়াতে খাবার গ্রহণ করবেন, যদি কেউ নিয়ে আসেন